দোস্ত হল বুজুর্গ হল বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা লগে শেয়ার করতাম সাইয়ার মাতিতাম সাইয়ার আল্লাহ আমার তৌফিক দিতা আপনারা মনে কোনো কষ্ট নিতা না ইটা মাত কিছু টেঙ্গা টেঙ্গা হইব তবে ইনশাআল্লাহ দলিল ভিত্তিক হইব বেজার হইবা না আপনারা হোক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমারে বুঝাইবার তৌফিক দিতা আমিন হোক বার্তা अच्छा बाबा हल खौसाई माल देने वाला के अल्लाह माल ना देने वाला के अल्लाह माल जो दी अल्लाह हमारे दे ते आंगुल फुलिया खोला गाছ হইতাম না মাতনা জুড়ে কথা ঠিকই না অহংকারী করতাম না বড়াই করতাম না বাহাদুরি করতাম না নিরীহ মানুষের জুলুম আর অত্যাচার করতাম না মাতনা জুড়ে কথা ঠিক না সকল থেকে বড় জিনিস ছিল মাল ভাইয়া আল্লাহরে ভাব দিতাম না মালর শুকরিয়া আদায় করতে কোন প্রকার অবহেলা করতাম না কারণ শুকরগুজার বান্দাদের জন্য আল্লাহ কোরআনে কারীম জান্নাতের ওয়াদা দিয়েছেন জুড়ে হই না কথা সুবহানাল্লাহ আবা গরিব হইলে মানুষ যদি গরিব হয় তাইলে এই সময় মানুষ নারাজ হইতো না বেজার হইতো না বলে আল্লাহ দেখা যায় আব্দুল্লাহরে দন দিয়া চেষ্টা করে লিলা আর আমারে আল্লাহ গরিব রাখিলা ই দন না দেওয়ায় বেজার হইতাম না বরং রিদা বিল কদা আল্লাহর ফয়সালার রাজি আর খুশি থাকতাম অপর দিকে মাল যেহেতু আল্লাহ দিছেন না অতএব আমি ধৈর্য ধারণ করতাম যদি আল্লাহর ফয়সালারে রাজি যদি থাকি যায় সবর যদি করতাম পারি তে সবর করনেওয়ালার জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা দিছেন জুরে আওয়াজে হই না কথা সুবহানাল্লাহ हर वक्त मुझे आयशा हर वक्त मसरूर हर वक्त मुझे आयशा हर वक्त मसरूर तकलीफ जिसे कहते हैं वो मुझसे है बस दूर तकलीफ जिसे कहते हैं वो मुझसे है बस दूर अल्लाह का इनाम इकराम है हरदम बासबर है या शुक्र यही काम है हरदम बासबर है या शुक्र यही काम है हरदम और दोस्तों अहबाब प्रत्येकটা মুহূর্তে তোমার আমার প্রতি তোমার আমার মাওলার ইহসান আছে ইহসান দয়া আর মায়া আছে আছে না নয় অবশ্যই আছে দন হইলে শুকরিয়া আদায় করতাম গরিব হইলে সবর করতাম শুকরগুজার বান্দাদের জন্য জান্নাতের ওয়াদা সবর করনেওয়ালার জন্য জান্নাতের ওয়াদা চিৎকার দিয়ে জুড়ে হই না কথা সুবহানাল্লাহ আমার বাবা হল মক্কার কাফির হলে আল্লাহ মাল দিছিল ইটার মাল হইয়া সাহাবায়ে কেরাম হলরে হয় না বা মুহাম্মদের সঙ্গী সাথী হল তোমরা হও তোমরা আল্লাহ মাল দেন আর আবার তোমরা হও আমরা ঈমান না নাই আল্লাহ বুঝি আমরার ভাই নারাজ আল্লাহ আমরার ভাই বেজার আর আবার হও তোমরা আমরা ঈমান না নাই আল্লাহ আমরার পরকালে সাজা শাস্তি দিবা তোমরা কথার আগাগুলি কিছু বুঝি আর না যদি আমরা ঈমান না আনায় যদি আল্লাহ আমরার প্রতি নারাজ হইতা তে তো দুনিয়াত আল্লাহ আমরার মাল দেওয়ার কথা নাই অথচ নাহনু আকসারু আমওয়ালা ওয়া আওলাদা মক্কার কাফিরুলের দাবি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন বয়ান করেন মক্কার কাফির হলে হয় ও মুহাম্মদের সঙ্গী সাথীরা তোমরা হও আমরা না ঈমান না নাই আল্লাহ আমরার প্রতি নারাজ তোমরা হও তোমরা আল্লাহ মাল দেনেওয়ালা আল্লাহ যদি ঈমান না নাই আমরার প্রতি নারাজ হইতা আল্লাহ তো আমরার মাল দেওয়ার কথা নাই অথচ নাহেনো আকসারু আমওয়ালা ওয়া আওলাদা মারার ক্ষেত্রে আমরা তোমার তানো চাইতে পারিয়া আওলাদের ক্ষেত্রে আমরা তোমার তানো চাইতে পারিয়া
দুনিয়া যেহেতু আল্লাহ মায়া করলা, দুনিয়া যেহেতু আল্লাহ আমরা মাল দিলা, তো ইমান না নাই আল্লাহ আমরা ভাই বেজার নাই, বেজার হইলে মাল দিলা না, মাল যেহেতু দিছেন তে বেজার নাই, ইমান না আনলে অসুবিধা নাই। কিয়ামতের দিন আল্লাহ আমরা সাজা শাস্তি দিতা নাই। ওয়ামা কুন্না মুআযযাবিন, এটা হইল মক্কার কাফিরদের দাবি। আল্লাহ আয়াত নাযিল করবেন, আল্লাহ পাকে ফরমায় কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ পাকে আয়াত নাযিল করিয়া এখন, ও আমার হাবিব তুমি মক্কার কাফিরদের শোনাইয়া দাও, আমার রবে তান বান্দাদের মধ্য থাকিয়া যার বেলায় ইচ্ছা পোষণ করেন আল্লাহ মাল বেশ করিয়া দেন। আল্লাহ যে মাল বাড়াইয়া দেন এমনে নাই, আইয়ুওয়াসিউহু লিমান ইয়াশাউ ইমতিহানা। আল্লাহ ধনীরে ধন এমনে দেন না, আল্লাহ ধনীরে ধন দেন পরীক্ষার দায়। আল্লাহু আকবার, হাজুরে খাও দোন ভাইয়া আপনি আঙ্গুল হুলি খোলা গাছ না জানি, দোন আল্লাহ আপনার এমনি দিছই না, দোন আল্লাহ আপনারে দিছই পরীক্ষার দায়। মাথো না দূরে কথা ঠিক কিনা? তাহলে স্বর্গে মনে করায় দিন যাইবা কি, তাহলে সুজা ভয়া কদির তফসির লেখরা আইয়ুদাইকুহু লিমান ইয়াশাউ ইবতিলা। ও আমার হাবিব মক্কার কাফিরদের শুনাই দাও, আল্লাহ যারারে দন দেন না দন, আল্লাহ যদি খেউরে গরিব বানান গরিব, গরিব আল্লাহ এমনে বানাইন না, আল্লাহ যারারে গরিব বানাইছেন এরারেও আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করতাছেন। জুড়ে কই না কথা সুবহানাল্লাহ। আবাও আমার মাত আজকু দনীয় হল লগে, কোন জাতর দনীয় হল পরীক্ষা পাস কররা আর কোন জাতর দনীয় হল পরীক্ষা ফেল কররা, ও পাস আর ফেল ও বিষয়টা আপনার লগে মাতিতাম, বেজারই বানাতো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমার বুঝাইবার তৌফিক দাও, আমিন খান জুড়ে খাও। তবে কথা খান শুরু করিবার আগে হাদিস একটু না কইয়া পারিয়া না, লম্বা হাদিস, হাদিসে জিবরিল, ও লম্বা হাদিসের এক টুকরা মাতিয়া নবীজি রে জিবরিলে আমিনে মাতাইলা, ও মুহাম্মদ কিয়ামত কবে হইবে, যেহেতু কইতে পারলাই না তাইলে অন্তত খৌ চাই কিয়ামতের আলামত কিতা খৌ। মায়ার নবী জবাব দেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাতি ইয়াতাতাওয়ালুনা বিল বুনিয়ান। আমার নবী ফরমায়, ও জিবরাইল কিয়ামতের আলামত হইল বান্দিয়ে তার মুনিবিরে জন্ম দিব, उदला गाए शक्कर देने वाला, खाली गाए शक्कर देने वाला, खाबड़ फिंदी बार मतन तौफिक हासिल ना, उदला गाए शक्कर दिसे, विवस्त्र अवस्थाय शक्कर दिसे, जाओ भाई गु फिंदी से गु फरासिरा, खाली भाई शक्कर दिसे, जूता फिंदी बार तौफिक ना आई, सैंडल फिंदी बार तर तौफिक ना आई, मानर बाड़ी গরু রাখছে, মানর বাড়ি ছাগল রাখছে, মানর বাড়ি বৈশ রাখছে, মানর বাড়ি চাকরি করছে, মানর বাড়ি মাস চুক্তি রইয়া মাসওয়ারি রইয়া রুয়া রইছে, মানর বাড়ি চাকরিত রইয়া দান খাটিছে, মানর বাড়ি চাকরি রিয়া বেটার বিল মাসখানিক দিন কাটাইছে। আমার নবী ফরমান, ও বলা গরিব আছিল, ও তা গরিব হলা ধনী হইবা,
ওলা মালে মস্ত হইবা ইয়াতাতাওয়ালুনা বিল বুনিয়ান ইতায় মালে মস্ত হইয়া মালে ধনী হইয়া বিশাল বিশাল অট্টালিকা বানাইবা বিল্ডিং বালাখানা বানাইবা গোর দুয়ার বানাইবা সাজাইয়া বাড়ি বানাইবা টাইজালা বাড়ি বানাইবা মার্বেল দিয়া বাড়ি বানাইবা বাড়িটার ওলা সাজানি সাজাইবা বাড়িবা চাইলে যেমন বুঝা যায় পার্ক মাতো নাজিরে ঠিক না ওলা বিল্ডিং বালাখানা বানাইয়া বড়াই করবা ফখর করবা আমার নবী ফরমায় ইটা হইল কিয়ামতের আলামত মাতো নাজিরে কথা ঠিক না আপনার এলাকার হাল আমি কইতাম পারতাম নাই আওলা মানুষ আছেন যারা সকালবেলা বাত পিক হইয়া বাত পিক করছেন কিতা করছেন বাত পিক আপনারা এটা ধরুবেলা দেখছেন নানি বাত পিক করতা সকালবেলা বউলে গুলিয়া মানুষ দুয়ারে দুয়ারে আইতা মানে ঠান্ডা ভাত যদি চারটা থাকে গুনতা দেও তার বেটার খেয়াল ঠান্ডা ভাত তুরা ভাল লাগতে আসছিল কিন্তু মরে দিলাম মোর বেটার পেটও খানি নাই অগুনি দিলে আমি পেট পরিয়া খাইলে আমার জান খান শান্তি মাথো না দিলে বাটে কিনা আমার বাবা হল আমার ভাই হল ওলা গরিব আসলা গরিব এগুলা ওটা দেখা যায় গেছেন গিয়ে আমেরিকাত গেছেন গিয়া লন্ডন গেছেন গিয়া ফ্রান্স গেছেন গিয়ে ইটালি আর ওলা মালে মস্ত হইছে আদুস্তাব জৈন্তা তার বাড়ি রইছে না গোয়েনগার তার বাড়ি রইছে না খানাইগার তার বাড়ি রইছে না জগিগঞ্জ তার বাড়ি রইছে না সিলেট শহর নিয়ে বাসা বানাইছে বাসাটা যে বানাইছে ভিআইপি বাসা আরে বাপ রে বাপ তার বাসার ভাই চাইলে বুঝা যায় যেমন একটা পার্ক মাতো নাজিরে ঠিক কিনা আর তুমি তারে বাদ পিক দিছিলা এলা যেমন তার চকুত রক্ত নাই তোমারে দেখলে ভাবে বুঝা যায় যেমন চিনে না আল্লাহ একটা বাপ দেখায় মাথো না দেখি আপনারা হ্যাঁ ইখান হইব করি তো আমার আল্লাহ কোরআন জানাইয়া দিছাই ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস আল্লাহ কোরআনও বয়ান করছেন দিনকাল মানুষের সমান গতিতে যায় না আমি আল্লাহ মানুষের মাঝে দিনকালকে পরিবর্তন করিয়া দেয় এক সময় মানুষ থাকে ধনী মানুষটা হয় গরিব এক সময় মানুষ থাকে গরিব মানুষটা হয় ধনী এক সময় থাকে বাদশা ওই ফকির এক সময় থাকে ফকির ওই বাদশা আমার আল্লাহ ফরমায় মানুষের মাঝে ওইভাবে দিন পরিবর্তন করিয়া দেই আমি আল্লাহ আল্লাহু আকবার জুড়ে খাও আচ্ছা ও কি বাবা আল্লাহ মানুষের দিন বদলিয়া দেন তুমি গরিব আসলা তোমার দিন আল্লাহ পাল্টাই দিলেইছ আজ তুমি ধনী হয়ে গেছো বললা কথা আর দেখি ধনী হওয়ার বাদে তুমি পরীক্ষা পাস করবাই না ফেল করবাই মাতো না কারণ আল্লাহ মাল দিয়েছেন পরীক্ষার দায় কোরআন শরীফে অন্য আয়াত আগের তো আয়াত বলে আমি তফসিরের কথা এখন হুনুক আল্লাহ কোরআন ও সরাহতান বয়ান করবা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা মাল আর আওলাদ উভয়টাই হলো ফিতনা তো তা পরীক্ষার বস্তু আল্লাহু আকবার হাজুরে এখন মাল পরীক্ষার বস্তু আওলাদ পরীক্ষার বস্তু আল্লাহ মাল দিয়েও পরীক্ষা করেন আওলাদ দিয়েও হে পরীক্ষা করেন আল্লাহ তুমি দুনিয়া যে থামনে সাহতা করবে হাজির পেরে দুস্থ হল বুজুর্গ হল এক নম্বর পরীক্ষা আল্লাহ মাল দিয়া দেখুন বন্দায় মাল ভাইয়া আল্লাহরে ভুলে না আল্লাহর কথা স্মরণ রাখে আমার দুস্থ বুজুর্গ হাজারো ধনী হল আসন যেটা গরিব হল ধনী হওয়ার বাদে তার পিছনের কথা ইয়াদ আছে আমি এক সময় গরিব আসাম বাদ পিক করছি মানুষ দুয়ারে দুয়ারে বিকর চলালিয়া ঘুরিছি মনো আছে অদুস্ত আহবাব বিশাল সুন্দর বাড়ি বিশাল বিশাল সুন্দর করি বিছানাটা সাজাইল বাড়িটা সাজাইল গোটটা সাজাইল আদরের স্ত্রী সুন্দর স্ত্রী মসজিদে যখন আজান হয় সুন্দর বাড়িটা ফালাইয়া আর আমার বিছানা ছাড়িয়া সুন্দর স্ত্রীরে ফালাইয়া মসজিদে যখন আজান হয় আল্লাহর বান্দা সাথে সাথে মসজিদে চলে যায়
মসজিদে গিয়ে অন্যান্য মানুষের লগে ধনী বেড়ায় তোমার মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে নমাজ পড়ে বাপ দেখায় না, মাদুরাজুরে ঠিক কিনা? অদুস্তাবাব এমন ধনী যে মসজিদে আজান হওয়ার লগে লগে মসজিদে চলে যায়, বুঝা গেল এই ধনিয়ে দন হওয়ার বাদে আল্লাহর কথা তার স্মরণ আছে, ভুলছে না, মাদুরাজুরে ঠিক কিনা? এই ধনী বেটা পরীক্ষা পাস, জুড়ে হোক আমার তা সুবহানাল্লাহ। 2 নম্বর অদুস্তাবাব বিচারে আল্লাহ দন দিছেন। দন এত সুন্দর করে বাড়িটা মার্বেল দিয়া সাজাইছে, বাড়ির সামনে কি সুন্দর একটা ড্রয়িং রুম করছে। অদুস্তাবাব দেখা যায় বেলকুনিত বইয়া টেঙ্গর উড়ে টেং তুইয়া মামায় টেং যারায়, মাতলা কিতা করে টেং যারায়, বালা বালা দামি দামি সিগারেট তোয়া, সিগারেট একটু বার করে মাঝে মাঝে বাবা বাম্পু টানে, আর ওনার কেরেটি মার কাশিলি মত মার বাড়ি মারে, সিগারেট খাইয়া ওনা কিতা করে একটা একটা ফ্যাশন বাপ দেখায়। ডিসলাইন আছে চালু, মামায় অন বইয়া বইয়া ডিসলাইন দেখে, কিতা দেখে মাথো জুড়ে পড়তা, কিতা দেখে ডিসলাইন দেখে। মসজিদে যখন আজান হয় মামার ওখানে দিয়ে আজান হয় আর ওখানে দিয়ে বার হইয়া যায়, একটা অতর নমাজ গিয়া মসজিদে পড়ে না, মাতো নাজিরে ঠিক কিনা? মামা তার টেং জ্বালানিত ব্যস্ত, সুন্দরী বৌরুলিয়ে খেলানিলাত ব্যস্ত, টিভি দেখাত ব্যস্ত, বাম্পু টানাত ব্যস্ত, নমাজেরও খবর নাই। অদুস্তাবাব ইয়াদ রাখিও, এমন গরিব তুমি ধনী হইছ বা তুমি পুরাতন ধনীওয়ালা আছো, ইয়াদ রাখিও মুসলমান, নমাজ যদি পড়ো না, মসজিদে যদি যাও না, আমার আল্লাহ যে তোমারে মাল দিছিলা পরীক্ষার দেয়, তুমি ওই পরীক্ষা পাস নাই রে বাবাই, আল্লাহ তুলবে, মাতো নাজিরে ঠিক কিনা? ইকে মাল ভাইয়া আল্লাহর কথা স্মরণ আছে না, আল্লাহর কথা ভুলি গেছে, মাথো মাথায় মাথা আল্লাহর কথা ভুলি গেছে। গেল এক পরীক্ষা, এখানে ফার্স্ট এখানে ফেল। 2 নম্বর পরীক্ষা, মালের কিছু শুকরিয়া আদায় করা লাগে। মালের শুকরিয়া আদায় করলে অদুস্তাবাব আল্লাহ পাকের শুকর আদায় হয়। যে আল্লাহ মাল দিলা মাল, সেই আল্লাহর শুকরিয়া আদায় হয় মালের শুকরিয়া আদায় করলে। আল্লাহু আকবার জোরে হয়। যেমন রমজান মাস আওয়ার বাদে ধনী ব্যক্তি যদি ফিতরা দেন, ফিতরা মালের শুকরিয়া আদায় হবে, প্লাস আমার আল্লাহ পাকের শুকর আদায় হবে। আল্লাহ যেহেতু তোমার মাল দিছেন, মাল কোরবানির সময় কোরবানি দে, কোরবানি অদুস্তাবাব কোরবানি যদি দে, মালের শুকরিয়া আদায় হয়, আমার আল্লাহ পাকের শুকর আদায় হয়, মাতো নাজিরে ঠিক কিনা? কিন্তু রমজান মাস আবার বাদে 80-90 টাকা ফিতরায় অগুনটা দিত না করে, নানান টাল বাহানা করে, ইমাম সাহেবের খাসা লিয়া হয়, ভেঁ সাহেব মাতিও না, ব্যবসার হাল বেশ পাল্লা নাই, কিতা হয় মাতো না, ব্যবসার হাল বেশ পাল্লা নাই। আপনার এলাকার হাল আমি হইতাম পারতাম নাই। আমরা যে তার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আমরা ইমামতি করি, আওলা বাসায় তো দেখি বিশাল সম্পদশালী বেটা কোরবানির সময় কোরবানি দেয় না। এই সময় ইমাম সাহেবের খাসা লিয়া ভাই মেসাব ইবিরা বহুত টাকা ঋণ হয়ে গেছে, কি ব্যবসার হাল তেমন বালা নাই, ইবিরা আমি খুব দুর্বল, ইবিরা আমি সচ্ছল নাই, কোরবানি খান দিতাম ভারি আর না। দোস্তাবাব বরখাই ধরুন মাঝো আয় হকলর করে যায় কি মামা বাড়াইয়া হকলর আগে গিয়েও তোমার বাসার গেইটও লাগাইলা, দরজা ব্লক করিয়া তারা ঘরের ভিতরে ফুয়া বলি হকলে কুরকুর মুরমুর মুরমুর করিতিরা। গরিব হলে মনে করেন এই বাসার তো করতে গিয়ে একটা গরু যাব আইয়া যখন গেট লাগাইল, তারা যে সময় যখন গেট উঠ লাগাইল কোনো উগাল নাই, তারা মনে করেন বলে ও ইভিরা মনে হয় ই লন্ডনী ফ্যামিলির এরা মনে হয় বাসার নাই, তারা মনে হয় দেশের বাড়ি গেছেন কি। আসলে তারা দেশের বাড়ি গেছেন না, তারা বাসার ভিতরে কুরকুর মুরমুর করিতিরা, কুরবানি দিছে না করি মামা শরমে গেট লাগাইয়া দরজা লাগাইয়া ঘরের ভিতরে। অথচ অদুস্থ হল বুজুর্গ হল একটা গরু তো এখনো জরুরি নি, যেসার লোকে মিলিয়া দিলাও না 10-15 হাজার টাকা দিয়া শরীর হইয়া কুরবানি দিলেও তো ভাড়া যায়, ভাড়া যায়নি না না
জি একটা গরু দেয় না করি 10-15 হাজার দেখার লগে শরিক হইয়াও দেয় না, তার বলে পেট্রিজর লস হইব। মাতো না দেখি আমরা কিতা হয়, খেরর লগে শরিক হইয়া দিলে তার পেট্রিজর লস হইব। ও কারণে তার ওয়াজিব খানো আদায় করে না শরিক হইয়া, একটা গরু তো আর দেব না। আর আবার হাঞ্জার বাদে মামায় খোল্লা বার করে ঘুমনি আপনারা কুম্বালা খোল্লা বার করে, হাঞ্জা বাদে আবার মামায় খোল্লা বার করে। এমন ধনী বেটায় যে মাল ভাইয়া কুরবানি দেয় না, আল্লাহ যে মাল দিছে পরীক্ষার দায়। ও বাবা বলো তো দেখি এমন ধনী পরীক্ষা পাস না ফেল? আরো জুড়ে বলতো যে দিব এ পাস, যে দিব না এ ফেল। এরে আরো মজার কথা মনে রে বাবু হইতাম 15 দিন বাদে তার ফুড়ির বিয়া। ও কুরবানি না দেন আল্লাহ গেট লাগাইলিছে, দরজা ব্লক করি করো কুরকুর কুরকুর মুরমুর যে করছে। ও বেটার 15 দিন বাদে কার বিয়া? ফুলির বিয়া। বাহ, ভিআইপি ড্রেস লাগাইছে আর ভিআইপি কার্ড লইয়া ভিআইপি মুখা ফ্যামিলি দেখি দেখিয়া মানরে বিয়ার দাওয়াত দেয়। কিতা করে ফুলিন তোর ফুলির বিয়ার দাওয়াতে মানে মাথায় চাচা কিতা খবর বলে আর কইও না। ফুলির বিয়া গুলোকে কিতা যে বউ বকর রায় বলে অলরেডি ওকে একটা লইছি 1 লাখ টাকা দিয়া গরু, আর একটা লইছি 90,000 টাকা দিয়া। বরযাত্রী রে দাম ধরে বৈরাতি খাওয়াইতে করি সেন্টার গরু লইছে কত টাকা দিয়া? 1,90,000 টাকা দিয়া লইছে কয়টা? 2টা। কোরবানি দিছে না একটা, কোরবানি দিছে না শরীর হইয়া পেট্রিজর লস হইব। আর 15 দিন বাদে বুড়ির বিয়ার লগে 2টা যুবকরের কত দি? খারাপ পাইও না রে বাবা। আমরা গোয়েনগাটি ভাষা এখন বাজে কবা বলে গোয়েনগাটি কিতা কই দিলা। আমরা গোয়েনগাটি ভাষা এখন দেওয়ার জায়গা দিতে নাই, আর ফেওদা আইলে ওই গেল আর আমি হইলাম না। আজ সমাজের বেশিরভাগ ধনী হলে দেখা যায় ফিতরাও দেন না নানান টাল বাহানা করেন, কোরবানিও দেন না নানান টাল বাহানা করেন। যে সমস্ত ধনী হলে ফিতরা দিবাম, যে সমস্ত ধনী হলে কোরবানি দিবা, মালের শুকরিয়া আদায় হবে, প্লাস আল্লাহ পাকের শুকরিয়া আদায় হবে। অদুস্ত আবাব এমন ধনীরা পরীক্ষাত ফাঁস। সুবহানাল্লাহ হবে আমার আবার হইছে বছরে আবার মালের যাকাত দেওয়া লাগে। যাকাত মাত্র নাজরে ঠিক কিনা? 40 ভাগের 39 ভাগের মালিক আল্লাহ তোমারে বানাইয়া দিছেন, আর 1 ভাগের মালিক তুমি নাই। তোমার মালরে পাক করবার দায় এই মালগুলো এতিম মিসকিনর যারারে আল্লাহ পরীক্ষার দায় গরিবের আছেন গরিব মাত্র নাজরে ঠিক কিনা? সেই 1 ভাগের মালিক হইলা গরিব হন। কিন্তু তোমার আমার বাংলাদেশের ধনী হলে দেখা যায় বেশিরভাগ ধনী হলে যাকাত দেন না, মাত্র নাজরে ঠিক কিনা? তার 39 ভাগে পেট ভরে না। গরিব গুরাবার হক যে 1 ভাগ 40 ভাগের 1 ভাগ যে ভাই ও গরিবর ফুটকি মারিয়া খায়, আগুনটা তার আস্থা ভেটো হারাইলাই, মাত্র নাজরে ঠিক কিনা? যাকাত দেয় না, না দিয়া এই 40 ভাগের 1 ভাগের মালিক যে গরিব হল ইগুন যেহেতু খাইলাইতে গরিবর ফুটকি মারিয়া খান নানি মাতো না। তার 39 ভাগে পেট ভরেন না, গরিবর আগুন খাইয়া তার দুজক পেটো আগুন হারার, মাতো না দূরে কথা ঠিক কিনা? গরিবর হক খান না রে ভাই, তার পেটো কিতা হারা, মাতো কিতা হারা, দুজকের আগুন হারা। আমার কথায় বেজার হইয়া আমি আগে বলছি আমার মাত কিছু কড় হইব। আমি আখতা আইসি আপনার এলাকাত, জানি না আমার মাত আপনার পছন্দ ওর কিনা। ইলা তো নিয়ে হল আসেননি মাতো হায় 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 40,000 1,000, 80,000 2,000, 1 লাখ 2,500, 2 লাখ 5,000, 4 লাখ 10,000, 8 লাখ 20,000, 16 লাখ 40,000, 32 লাখ 80,000। ও টেকা গুণ গরিব হলর দিতে তার আর অর্থ জোর, তার 39,000 পেট ভরে না। ও 1,000 গরিব হলর আগুন তার বালা করিয়া তার বোর মার্কেট করলে তার মানে গরিব দিতাম কি তার লাগে মানে হরিদার মারে মার্কেট করে দিলেই না। ড্রেসে গুফা হয়ে যাব, শাড়ি গুফা হয়ে যাব, কিছু মধ্য মুখে 1,000 টাকা হইলে ফাঁস না ফেল মাথো জুড়ে আমার তা।
আরো রয়েছে রে বাবা, মালের শুকরিয়া আদায় করা লাগে। দোস্ত আবাব, জীবনে একবার ধনীর উপরে হজ ফরজ হয়। আল্লাহ পাক কত বড় মুহসিনে আজম, আল্লাহ পাক যে কত বড় ইহসান করে নেওয়ালা। ধনীরে কইছে না তুমি প্রতি বছর হজ যাইও, ধনীর উপরে জীবনে একবার হজ ফরজ হয় হজ। কিন্তু দোস্ত আবাব, যেই সমস্ত ধনী হলে ধন হইয়া হজ আদায় করবা, এইসব ধনী হল পরীক্ষাত ফাঁস। সুবহানাল্লাহ খান আসতে হবে একবার, আরো জোরে কই না সুবহানাল্লাহ। আর হজ করলে ইবা তো মালেরও শুকরিয়া আদায় হয়, আল্লাহ পাকেরও শুকরিয়া আদায় হয়, আর তার মনে হয় লাভও নাই, লাভ আসেনি। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুসু ওয়ালাম ইয়াফুসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। সুন্দর মতন হজ করতে পারলে বাবা, মার পেটে থেকে জন্মিতে জেলা বাচ্চাটা নিষ্পাপ থাকে, অদুস্ত আবাব মালের শুকরিয়া আদায় হবে, আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমার সামর্থ্য তাই তো তোমার হজ ফরজ হয়েছে, হজ ফরজ আদায় করলাই, পাশাপাশি মাসুম বেগুনা বাচ্চার মতন, নবজাতক শিশুর মতন তুমি নিষ্পাপ হইলাই, নিষ্পাপ। জুড়ে হই না কথা সুবহানাল্লাহ, নিষ্পাপ হয়ে গেলাই। আজ দেখা যায় আজ দেখা যায় মানুষে হজ করে না, ধনী ধনী মানে কেনে 7 লাখ টাকা 8 লাখ টাকা তার খরচ হয়ে যায়। দৌড়ে খোকা কুনানর পরে বন্ধুকা কামাল গো কোম্পানি কামাল বস্তি থেকে ফোন আইছে। আমার কথা খেয়াল করানি আপনারা, এবারে বাপ বল 7.5 লাখ টাকা ফোনে 8 লাখ টাকা খরচ হয়ে যাবে ওরি, বদলুকে হজ করে না। আমরা বেনগাটি বাসায় কই তুদি গুগুরি যায় তো না, তুদি কিতা করে গুগুরি লাই এলা ওর কিলা হয় বাঙাইতাম আমি। বদলুকে হজ করে না, 1,30,000 হলে উমরা করা যায়, হি যায় কি উমরাত, আর উমরাত গিয়া বৈতুল্লার দ্বারা গিয়া ফটো কতটা তুলিয়া আর তার ফেসবুক আগে ছাড়ি দিল। মানে হইলা বলে আমরা নেতা তো দেখা যাক জিয়ারত করি আইছে, ওজিজ করি আইছেন, মানে আমার কথা হইলা এগুলো আমরা নেতা তো দেখা যাক আজ হিসাব 1,30,000 টাকা দিয়া উমরা করিয়া তুদি গুগুরিলে আর হজও যায় না। সেলফি কতটা তুলিয়া কেন ছাড়ি দিছে, ফেসবুকও ছাড়ি দিছে। মেসা বলো রে মাথাও, হজ ফরজ হয়ে গেলে তুমি তুদি গুগুরাত গেলে উমরা হইলে উমরা দিয়া হজর ফরজিয়ত বাতিল হয় না, হজর ফরজিয়ত ইগু এখনো বাকি থাকে, অবশিষ্ট থাকে, ইগু আদায় করতেই হবে। মাথা জুড়ে কথা ঠিক না। আর যদি মামা তুমি যদি হজ না করিয়া মরি যাও, ইয়াদ রাখিও পরকালে এই ফরজ হজ আদায় না করার কারণে সাজা শাস্তি বুক না করা পর্যন্ত, বালা করি বাউকে বানা না খাওয়া পর্যন্ত মামা তুমি বেস্ট হইতে নাই। মাতো না দেখি আপনারা, আমার কথা বেজার হয়ে যা। এই ফরজিয়ত তর্কে ফরজ ছাড়ি দেওয়ার কারণে যে গুণ, সেই গুণার শাস্তি সাজা বুক করতেই হবে। তুদি গুদ দুনিয়াত ঘুরা যায়, হিনো গেলে কুন্তা দিয়ে গুন্তা করা যায়, হিনো এটা সয়সাই চলে না, এটা তো সয়সাই তো দুনিয়াত কর রায়, তোমার মাল হয়ে গেছে মাল, বাপ দেখাও। আমার কথায় বেজারি জানি আপনারা, হ্যাঁ মাফ হইল আপনার 1 বৎসরের যাবতীয় খাবার দাবারের সবকিছুর ব্যবস্থা আপনার আছে, কোনো অসুবিধা নাই। আপনি হজ যেতে পারবা, হজ গেলে কি বাড়ির 40 দিন পর্যন্ত বাড়ির রায় সুষ্ঠু মতন খাওয়া দাওয়া করতে পারবো। আন্দাজা টাকা পয়সা গড় আছে, অতিরিক্ত ওলা টাকা আপনার আছে, যে টাকা দিয়ে আপনি সুন্দর মতন হজ আদায় করতে পারবা। মনে করুক আপনার এক্সেস টাকা আপনার কাছে 12 লাখ টাকা আছে, আপনার কাছে 15 লাখ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টও আছে। আপনার যদি এত টাকা যদি জমা যদি থাকে,
তাইলে জকাতর টাকা গুণ আগলাই লুকায় এর বাদে যেগুন রইব হৌ টাকা থাকি দেখা যায় আপনার পরিবারও 40 দিন খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। আপনি হজ করিয়া আইতে পারবা, তে আপনার হজ ফরজ হয়ে যায়। মাতো না কথা জুড়ে ঠিক কিনা? আপনি হজ করতা, আমার কথা বুঝাইতাম পারছি। এর বাদেও যদি আপনারা আরো বাঙ্গাইয়ে বুঝতে হয়, এটা তো আপনারা সবরও জানা। আলী মহলার মাথাইটা খাসা লইসলে নি তুমি দুনিয়া ওদিন আলী মহলা বলে মেসা আমার হজ বড় জন্যি 10-12 লাখ টাকা তোমার এমনি ভরি দিছি ওলা যার ব্যাংক ফলায়। কিন্তু দেখা যায় 10-12 লাখ টাকা কি ফ্যামিলির বছরও লাগে? লাগার তো কথা নাই। আপনার অথচ আপনার তো বন্ধু জমিন আছে, জমিনের দাম তো উগারও আছে। এই উগারও দাম যেগুলো আছে এগুলো কুটাইলে তো ডেমা বড়া চাউল আছে, মাথুন না? তো উগার বড়া দান আছে, ডেমা বড়া চাউল আছে, বন্ধ জমিন আছে, আতালো গরু আছে, বাতানো বয়স আছে, মাথুন না? এটা হলটা তোমার ঠিক আছে। এর বাদেও দেখা যায় তোমার এত টাকা আছে, তুমি সুন্দর মতন ই টাকা দিয়া 7.5 লাখ 8 লাখ টাকাও যদি যায় কি হজ করতে পারিবা। কিন্তু বাকি যেটা টাকা আছে ইটা টাকা দিয়ে আপনার ফ্যামিলি সুন্দর মতন খাওয়া দাওয়া করতে পারিব, চলাফেরা করতে পারিব। ও দুস্থ আহবাব, তাইলে আপনি ইয়াদ রাখেন জানি আমার উপরে হজ ফরজ হয়ে গেছে। কথাটা খেয়াল করছেন না আমার? আবা গেল 2 নম্বর মাত মালর শুক্রিয়া। এখন 3 নম্বর, এখন ক নম্বর? মাথা দিলে আবার তা 3 নম্বর পরীক্ষা হইল তুমি মালটা কোথায় ব্যয় করো। বন্দায় যদি বৈধ হতে যদি মাল খরচ করে মাল, তাইলে বুঝা গেল মাল খরচ করার জায়গাটা কি, পয়েন্টটা কি? বৈধ পথে বন্দায় মাল খরচ করলে মানুষটা পরীক্ষা ফাঁস করবো ফাঁস। আল্লাহ যে মাল দিছে পরীক্ষার দায়, এই পরীক্ষাত বন্দা ফাঁস। জুড়ে হয় না সুবহান আল্লাহ? আর আনখা তোমার দোন হইছে, হ্যাঁ বেটা সভাপতি হইতে করি, প্রধান অতিথি হইতে করি, দেখা যায় গুড় দৌড়ার আয়োজন করে। টেকা দে গুড় দৌড়ো, টেকা দে নৌকা দৌড়ো, টেকা দে যাত্রা গানো, কেন মাথন্যা দিকে আপনারা এবার মনে হয় বেশ যাত্রা গান হয় না, আমার অঞ্চল কম, তবে মাঝে মাঝে বা কুম্বা কুম্বা শোনা যায় যেমন নৌকা দৌড় হয়। এটা আমরা মনে করেন না জানি বলে গোয়েন কাটি আইন না করি, এটা জানেন না। এটা আই ওলা হেরে দিল, হয়তো আপনারা চিনেন না করি জানরা না। ওই ওই আপনারা এবার কম, আমরা এবার তোরা বেশ হয় আর কি। ও খান এলা আনখা দোন হইল নি তোমার, ই তুমি যে দোন ইনেন নিয়া প্রধান অতিথি হইতা করি নৌকা দৌড়ো টেকা নিয়া 10 লাখ হারারায়, 5 লাখ হারারায়, গুড় দৌড়ো নিয়া টেকা 5 লাখ হারায়। 5 লাখ দেয় লাভ হয় কি? ই এলাকার যুবক হলে পুস্টারে দিলা সভাপতি অমুক লন্ডনী, প্রধান অতিথি অমুক আমেরিকান, প্রধান অতিথি অমুক ফরান্সি। বাবরে বাপ, আপনারা হোক চাই এই মালটা বৈধ পথে খরচ করলো না অবৈধ পথে? তোমার আনখা তো নিছে গায়িকা বল আন্ডার ডাকা থাকি সিলেট থাকি গায়ক গায়িকা বল আনে। আর কি গানের যে আয়োজন করছে বাবারে বাবা, মাঝে মাঝে দেখা যায় সৌজন্য সাক্ষাৎ দেয় এরাই ম্যাডাম অফলার লিয়ে সাবার বাসা তো লিয়ে যায়। ইনো কোন কুকুরটিও মরে ওটা মাথায় লই যায়নি। আমি ওলা খাটা শুকে মানুষ আমারে চলাইও না। হরুতা মুরুতা হইয়া 4 হরুতার বাস হয়ে গেছে, কিন্তু এর বাদেও যায় তার টেকা হয়ে গেছে ওর যাত্রা গানের আয়োজন করে। আর ওটা দেখিন যে সময় আয় ওটা দেখিন তোরে আবার তার বাসার দিন সৌজন্য সাক্ষাৎ দেয়। নাউজুবিল্লাহ খান জুড়ে খাও হরিপুরের শেষাবে যে হইতা হরিপুরের শেষাবে এইগুলি আদাল উচ্চাইন। মাইন করলানি আপনার আমার কথায়। আনখা তোমার মাল হইছে, মাল আল্লাহ তোমার এমনি দিছে, মাল আল্লাহ পরীক্ষার দায় দিছেন। মাথো না দূরে কথা ঠিক কিনা? حديث بركتان فريدي. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس ومن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع الشبهات وقع في الحرام. হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, কোনটা বৈধ জায়গা কোনটা অবৈধ জায়গা সে চিনে না।
ই আকল, ই দিমাগ, ই ব্রেন, ই বুদ্ধি, ই হুশ রব্বে কাবা জন্মগত ভাবে প্রত্যেকটা মানুষে দিয়া দিছে। সুবহানাল্লাহ। হাজুর খাও, তুমি পাগল ছাগল, তুমি বুঝো না? কানো দিলাও টেকা, গুড়দৌড় দিলাও টেকা, নৌকা দৌড় দেও টেকা, মেলার দেও টেকা, ফুটবল খেলা দেও টেকা, মিনি ফুটবল খেলা দেও টেকা, ক্রিকেট খেলা দেও টেকা, আনখার টেকা হয়েছে। याद रखियो यौमा युहमा अलैहा फी नारी जहन्नम फतुक्वा बिहा जिबाहुहुम व जुनूबुहुम व ज़ुहूरुहुम हाज़ा मा कनज़्तुम लिअन्फुसिकुम फज़ूक़ुल अज़ाबा बिमा कुन्तुम तकनिज़ून। কিয়ামতের দিন আল্লাহ ওনো লুয়ার গর্সি দি ডাক দিবা, বাজুর ডাক দিবা, ফিটির ডাক দিবা। আনখাতনি ওদিন বুঝবাই ভাই যে সময় আল্লাহ গর্সি দিয়া আগ্নির গরম করা গর্সি দিয়া যে সময় অন ফাড় মারি, যে সময় ডাক দিবা, অন যে সময় ডাক দিবা, ফিটির যে সময় ডাক দিবা, ওই সময় টাকার ভাইবার মাল আল্লাহ যে দিছিলা কইলাম কিতা। সেই দিন আফসোস করলে আর খান দিলে খাম আইব, মাথো মাথো কথা বেচার না জানি আমরা আপনার আর দুশ্মন নাই। আলিমুল্লাহ মহিলা আমরা আধ্যাত্মিক চিকিৎসক হল, রোগ বুঝিয়া ঔষধ দেওয়া লাগে, মানুষ এইখান দেখুন না। আপনি নেতা দিকে মনে করতে বলি আর নেতা আছে বাটো ও বা অ্যান্টিবায়োটিক পালা দামি বেদনার ঔষধ দিলে হইব না। ওকে এমপি সাবধান্ত জ্বর হয়েছে তো জ্বরের ওষুধ দিচ্ছে। মানুষ দেখুন না, আমরা খা বলে আমরা মানুষ দেখি না, আমরা রোগ দেখিয়া কথা হইতে হয়। নিজের আমলের লাগে আমি আমার ইস্তাহের জন্য মাতিয়া, আমার কথা বুধ হই রানি আপনারা। যারা মাল রে বৈধ পথে খরচ করব এইসব মানুষ পরীক্ষাত পাস, যারা বৈধ পথে খরচ করবো না অবৈধ পথে খরচ করবো এরা পরীক্ষাত ফেল। মাতরাজুরে ঠিক কিনা গেল 4 নম্বর। আপনি মাল রে বৈধ পথে মনে করুকা খরচ করিতরা, এই ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে মানুষ হইলা 3 দল। বাজান কয় দল? 3 দল মানুষ। একদল মানুষ হইলা যারা মাল রে অপচয় করেন, 2 নম্বরে যারা মাল রে খরচ করতে বহালতি করেন, কিফটামি করেন, আতর মুঠ বড় শক্ত না। আমরা গেনগাটি ভাষা কই বকি, আপনারা বুঝেননি বকি? আচ্ছা ঠিক আছে। 3 নম্বরে যারা অপচয় করেন না, যারা বকালতি করেন না, মধ্যম পন্থায় যারা খরচ করেন, ও মধ্যম পন্থায় যারা খরচ করবা এরা পরীক্ষাতে পাস।